মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর তথ্য ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই মে মাসেই দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে নির্মাণ কাজ শুরু করেছেন, নির্ধারিত পর্যায়ে পৌঁছেছেন, তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পাঠানো শুরু হচ্ছে। এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সরকারি নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ ভেরিফিকেশনের পরেই টাকা ছাড়া হবে। তাই যাদের কাজ এগিয়েছে তারা দ্রুত স্থানীয় আধিকারিকের মাধ্যমে কাজ যাচাই করিয়ে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার তথ্য যেন সঠিক থাকে। এছাড়া কোনো প্রতারকের খপ্পরে কিন্তু আপনারা পড়বেন না। সরকারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠাবে। সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায়, থানায় গিয়ে এফআইআর করবেন। কাউকে দেবেন না ABCDE। এটা মানুষ। এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আপডেট দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে বর্তমান পত্রিকার মাধ্যমে। আরও ডিটেলসে কী জানানো হয়েছে চলুন দেখে নেব। এই 8 লক্ষ উপভোক্তার বাড়ি লিঙ্কটেন বা লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে। বাকি 4 লক্ষ উপভোক্তা যাতে লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। ফলে মে মাসের মধ্যেই এদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল। কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা। মোট 28 লক্ষ উপভোক্তার মধ্যে 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়েছে রাজ্য। রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিঙ্কটেন পর্যন্ত কাজ এগোলেই তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করতে পারলেও প্রায় 20,000 উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেনি। বাকিরা কাজ শুরু করলেও এখনও লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পারেনি। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মে মাসে 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা পাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা পাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ কার্যকরী করতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যেই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। মে মাসে 12 লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারব। অর্থ দপ্তর সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে। শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে। মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। যে সমস্ত উপভোক্তা এখনও লিঙ্কটন পর্যন্ত ঘর সম্পূর্ণ করেননি, অবশ্যই মে মাসের মধ্যেই কিন্তু আপনারা লিঙ্কটন পর্যন্ত ঘর সম্পূর্ণ করে নিন, নইলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে অবশ্যই আপনাদের লিঙ্কটন পর্যন্ত ঘর সম্পূর্ণ করতে হবে। এবং কারে এলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন নিত্য নতুন বিভিন্ন ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য।